আমাদের বাংলাদেশের ভিতরে যারা বলে রেজাকার উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটা, যারা রেজাকার রেজাকার বলে তারাই প্রকৃত রেজাকার। কেন তারা কিন্তু যুদ্ধের সময় কিন্তু বাংলাদেশে ছিল না, ছিল বাইরের রাষ্ট্র। বাইরের রাষ্ট্র আসলো আর যাতে যুদ্ধ করছে, যাতে প্রকৃত যুদ্ধকারী তেল খাটছে, সে হলো কেডা এটা হলো আমাদের নেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া যুদ্ধের ভিতরে ছিল আর যাতে বলতেছে রেজাকার মুক্তিযুদ্ধ, হেতে কিন্তু দেশের বাইরে ছিল। আপনি দেখেন যখন বাংলাদেশের যুদ্ধ হইতেছে তখন সে বাইরের রাষ্ট্র ছিল। এখন আমাদের বাংলাদেশে বন্যাতে সবাইকে ডুবাই নিতেছে, ক্ষতিগ্রস্ত আছে, বিপদে আছে, আজকেও সে দেশে নাই। সে আজকে ইন্ডিয়া যায় বসে রয়েছে, ইন্ডিয়ার সে মার বাড়ি। অথচ ইন্ডিয়ার মোদী সরকার তার সাথে একসাথে আছে, বসে তার সাথে আলোচনা করিয়ে আমাদের বাংলাদেশে পানিগুলো ছাড়ছে। তো রেজাকারটা কে? রেজাকারটা সেই লোক, যে লোক রেজাকার রেজাকার বলে, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে। সে থাকি, সে যখন দেশের যদি মায়া থাকতো, দেশের জনগণের জন্য যদি ভালো কিছু করতো, তো সেই মোদীকে বলতো আমার দেশে পানি ছাড়িও না, আমার দেশের মানুষ অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক মানুষ লোকসানে পড়বে, মানুষ অনেক সমস্যা পড়বে। সে কিন্তু একের সাথে মোদীর সাথে উড়ে বসার ভিতরে এখনো আছে। অথচ দেখেন রেজাকারের একটা পরিচয় আগেও দিয়েছে, এখনো দিতেছে। বাংলাদেশের ভিতরে সে যেতুগুলা কাজ করে গেছে সবগুলো হলো দুর্নীতিবাজ। দুর্নীতি কাজ ছাড়াও কোনো একটা ভালো একটা কাজ করছে না। আপনি জায়গা জায়গা যায় দেখেন দুর্নীতির কোনো শেষ নাই। আজকে বাংলাদেশের মানুষ পানিতে বাঁচতে আছে, পানিতে করে খাইতে আছে, লোকসানে আছে, সে ইন্ডিয়া যায় বসে রয়েছে। সে যে দেশের সরকার, সে যে একজন দেশের নাগরিক, এটার তার কোনো পরিচয় নাই। কেননা যদি থাকতো সে দেব কোনো ভাবে সে দেশের জন্য দুঃখ প্রকাশ করত। সে তার মুখে এ পর্যন্ত শুনছেন সে দুঃখ প্রকাশ করতে। তো মোদী সরকারের সাথে বসেই থাকি বাংলাদেশে ফানি দিয়া বাসা দিতে আছে। তো রেজাকার সেই দেশের জনগণের ক্ষতি চা, সেই উপকৃত রেজাকার। রেজাকার পরিচয় আগেও দিয়েছে, এখনো দিয়েছে। যারা দেশ স্বাধীন করছে, দেশে যুদ্ধ করছে, তারা জেল খাটতেছে, যারা অকমানি সহ্য করতেছে, যারা লাঞ্ছনা সহ্য করতেছে, তারা হাসি দিতেছে। আর রেজাকারটিরে চাকরি দিয়ে দিছে, রেজাকারটিরে ভালো ভালো অবস্থান দিয়ে দিছে, এমপি মন্ত্রী বানায় দিছে। হয় তখন যখন শেখ হাসিনা ইন্ডিয়া বসে থাকিও আমাদের বাংলাদেশে মোদী সরকারের ফানি ছাড়ে দিছে, তখন দুঃখ হয়। কিরে আমাদের দেশে, আমাদের আজ 16-17 বছর ধরে দেশ চালাইছে, যার বাপে দেশ স্বাধীন করছে, দেশের জন্য যুদ্ধ করছে, দেশটাকে এত সুন্দর করে আনছে, এই বাপের মেয়ে কেমনে আমাদের বাংলাদেশটাকে এভাবে ক্ষয়ক্ষতির ভিতরে ধ্বংস মুখে ছাড়ে দিছে। সে তো এখানে বসে রয়েছে, মোদী সরকারের সাথে বসে রয়েছে। সে যদি বলতো না আমার দেশে পানি ছাড়িও না, সে অবশ্য শুনতো। কিন্তু না, এটা না বলি পানি ছাড়ে দিছে, তো সে তো কি পরিচয় দিতে আছে ভাই?